ঢাকার যাত্রাবাড়ী থানার পৃথক দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর 10 দিনের রিমান্ড দিয়েছেন আদালতে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 দিন রিমান্ডের অনুমতি দেওয়া হয়েছে। দুটি হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সোমবার এই আদেশ দিয়েছেন। এর আগে সকাল 9:30টার দিকে তাদের আদালতে হাজির করা হয়। সকাল 10টার দিকে জনাকীর্ণ আদালতে আনিসুল হক, সালমান এফ রহমান সহ অন্যদের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল। সে সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দীপু মনি। তার সামনে ছিলেন সাবেক সংসদ সদস্য এপিএম ফজলে করিম চৌধুরী। তার বাম পাশে দাঁড়িয়েছিলেন আনিসুল হক। দীপমণির বাম হাতে কয়েকটি টিস্যু পেপার ছিল আর ডান হাতে কলম। এক পর্যায়ে দীপমণি টিস্যুর উপর কিছু লিখতে শুরু করেন। প্রায় 5 মিনিট ধরে টিস্যু পেপারের উপর চিঠি লিখেন দীপুমণি। এরপর কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তির হাতে দীপুমণি এই চিঠিটি তুলে দেন। ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তুলে টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকারে ইঙ্গিতে দীপুমণিকে জানিয়ে দেন। আদালতে দেখা যায় দীপুমণি জনৈক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জোনায়েদ আহমেদ পলকের সঙ্গে কথা বলেন। সালমান এফ রহমানের সঙ্গেও দীপুমণিকে হাসি মুখে কথা বলতে দেখা যায়। কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে বলেন, এজলাস কক্ষের যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করছিলেন সেখান থেকে কাঠগড়া কিছুটা দূরে। আদালতে অনেক আইনজীবী ছিলেন। জনাকীর্ণ আদালতে দীপুমণির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি। যদি নজরে আসতো তাহলে অবশ্যই তিনি আদালতের দৃষ্টিতে এই বিষয়টি আনতেন, কারণ একজন আসামি আদালতের হেফাজতে থাকেন। আদালতের অনুমতি ছাড়া এখানে তিনি চিঠি লিখে হস্তান্তর করতে পারেন না। দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, তার মক্কেল এই ধরনের কোনো চিঠি লিখেছেন কিনা তা তার নজরে আসেনি, কারণ জনাকীর্ণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করছিলেন, শুনানিতে ব্যস্ত ছিলেন। দীপুমণিকে যাত্রাবাড়ী থানার পৃথক দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।